মুন্সিগঞ্জের সিরাজদিখানে অস্ত্রসহ 2 ডাকাত আটক। বিস্তারিত দেখুন ভিডিওতে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অফিসার ইনচার্জ মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, সিরাজদিখান থানা। ভালো আছেন সবাই আশা করি। আজকের এই প্রেস ব্রিফিং আয়োজন করা হয়েছে যে কারণে, আপনারা জানেন ঐদ্য সকাল 4:50 ঘটিকার সময় সিরাজদিখানের ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার অনু, রিপ্তার কাজী এবং খোকন কাজী, তারা ব্যবসায়ী প্রয়োজনে ঢাকা যাওয়ার সময় সিরাজদিখান থানাধীন মাখানগর ইউনিয়নের অন্তর্গত কাজিরবাগ গ্রামস্থ কাজিরবাগ সনখোলা ব্রিজের উপর আসলে আসামি তপু শেখ, শামসুজ্জামান সনেট, হজরত আলী হৃদয় ওরফে পাঞ্জু, রনি, শাহজাহান শেখ, এই 5 জন ডাকাত আগ্নেয়াস্ত্র সহ সিএনজি প্রতিরোধ করিয়া তাদের আমাদের যে ব্যবসায়ীদের নিকট হইতে নগদ 2,20,300 টাকা নিয়ে নেয়। এবং উক্ত সংবাদ আমাদের থানা সিরাজদিখান থানা পুলিশ পেয়ে, যারা আমাদের টহলরত ছিল, এসআই সালাউদ্দিন সহ অফিসার ফোর্স, আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং তখন ওখানে আসামি তপু শেখ এবং শামসুজ্জামান সনেটকে গ্রেফতার করতে সক্ষম হই এবং বাকি আসামিরা পুলিশের তৎপরতা থেকে দ্রুত পালিয়ে যায়। যদিও আমাদের অভিযান অব্যাহত আছে, তখন আমরা তপু শেখের কাছ থেকে তাকে আমরা তল্লাশি করি। তল্লাশি তার কোমরে একটি নর্থ আমেরিকান লেখা একটা রিভলভার উদ্ধার করি। ওতে রিভলভারের 3টি কার্তুজ ছিল, দুটি অলরেডি ওইখানে তারা ব্যবহার করে এবং একটি কার্তুজ সচল ছিল। এবং উক্ত আসামি ওই যে তপুর নিকট থেকে মানে ডাকাতি করা 65,000 টাকা এবং অন্য আসামি শামসুজ্জামান সনেটের কাছ থেকে 25,000 টাকা উদ্ধার করি। সকল আসামি, 2 জন আসামি আমাদের হেফাজতে আছে, অন্যান্য আসামি গ্রেপ্তারের প্রক্রিয়াধীন। মামলা নিয়মিত আমরা ডাকাতি মামলা এবং অস্ত্র মামলা আলাদাভাবে নিয়েছি। সিরাজদিখান আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। আমরা সিরাজদিখান থানা এবং সিরাজদিখান প্রশাসনের সাথে একসাথে কাজ করছি। আইন শৃঙ্খলা স্বাভাবিক আছে। ধন্যবাদ সবাইকে।